আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। হুজুর আপনার বাড়ি কোথায়, আপনার চেম্বার কোথায়, আপনার কাছে যাব, এটা সেটা এগুলা করবেন না, দয়া করে করবেন না। কারণ এইভাবে আসার অনুমতি দিলে আমার ঘরে অন্তত 5,000 মানুষ এট এ টাইম এসে হাজির হয়ে বলবে আমাকে তদবির দিন, আমি সেটা দিতে পারবো না। কারণ আমি একক, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই বা আমার কোনো ধরনের সাহায্যকারী নাই, একমাত্র আল্লাহ আমার সাহায্যকারী, আর আমি নিজে তদবির করি। অতএব আমি একাই জবাব দিতে হবে, একাই তদবির করতে হবে, একাই রুহানি হাজিরা দেখতে হবে, একা সবকিছু করতে হবে। আপনারা সেটা বুঝতে হবে। যারা পুরাতন আছেন তারা অবশ্যই বুঝে সুঝে যোগাযোগ করবেন, আর যারা নতুন আমার এই ভিডিও দেখলেন, আগামীতে যোগাযোগ করতে হলে আমার নিয়ম অনুযায়ী যোগাযোগ করবেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান এবং বিভিন্ন ধরনের তদবির নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই দরকারি এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, ومن أحسن قولا ممن دعا إلى الله যোগ যোগ করে ঘুরছি, আপনার মতো এরকম মানুষ আমি পাইনি, এরকম কথা আমি শুনিনি। আমি বহুত কথা শুনি আপনার, অনেক কথা বলেন আপনি ইউটিউবে, অনেক ইউটিউবে দেখি, আপনার মতো আর কাউকে পাইনি। কে আসসালামু আলাইকুম হুজুর, আমি অনিয়ম তরজমা করতেছি, দয়া করে একটু খেয়াল রাখবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ আপনার প্রতি দোয়া থাকলো, আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করুন, আমিন। দাদা, আমি অনেক বড় আশা করে আপনার হোয়াটসঅ্যাপ খুলছি, ঠিক আছে, অনেক বড় একটা স্বপ্ন আশা লই আপনার কাছে আমি হাত পাচ্ছি, আমার নিরাশ করেন না। আগে আল্লাহ, আপনি ইল্লা, ঠিক আছে দাদা, আমি অনেক অসহায়, অনেক গরিব। ঘন্টার 2 ঘন্টা হবে না, মানে অল্প কিছু সময়ের ভিতরে একটি মানুষটা হঠাৎ মানে আচরণটা পরিবর্তন হয়ে যায়, মানে আমাকে সহ্য করতে পারে না, আমার সাথে যোগাযোগ সব দিক থেকে বন্ধ করে দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ভয়েস শুনলাম, আপনি একজনকে পছন্দ করেন বা বিবাহ হওয়ার কথা ছিল, তো আপনি বলছেন আচমকা ওনার সাথে আপনার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, উনি এখন কথা বলে না বা উনি যোগাযোগ করে না, হঠাৎ পরিবর্তন হয়ে গেল, এর মানে কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আমার কোনো সমস্যা আছে না একটু দেখেন, আমার স্বামীর কোনো সমস্যা আছে না একটু দেখেন, জানি দেখতে কোনো টাকা কিছু লাগে কিনা তাও আমাকে জানান। ভিডিওতে বলা আছে যে একটা নতুন ছবি লাগবে, নাম লাগবে এবং কাফারা লাগবে, তো আপনি এগুলো পাঠাইয়েন। আসসালামু আলাইকুম, আমি হুজুরের সাথে একটু কথা বলতে চাই। ওয়ালাইকুম আসসালাম, এটা তো হুজুরেরই নাম্বার। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর, আপনি আমার উপর অনেক রাগ করছেন, বুঝতেছি হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে লেখা আছে ভিডিও কলিং করে আপনার সাথে চেহারা দেখিয়ে কথা বলা, ওইটা আমাদের সিস্টেমের মধ্যে নাই। আপনারা আমার সাথে অবশ্যই অবশ্যই ভয়েস মেসেজ করবেন, মুখ দিয়ে কথা বলে দিবেন। অনেকে টেক্সট মেসেজ করেন, তাও আবার ইংলিশ অক্ষর দিয়ে বাংলা লিখেন, সেটি আপনি নিজে বুঝেন, কিন্তু আমি তো বুঝি না। আপনি এটার স্পেলিং কেমন হবে আপনি হয়তো আপনার নিজের থেকে বানিয়ে আপনি লিখে দিলেন, তো আমি অনেক সময় এটা বুঝবো না। আপনারা ভয়েস মেসেজ করে দিবেন, 1-2 মিনিটের ভিতরে ভয়েস মেসেজ করে দিবেন এবং ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না।